হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিসিএম এক্সপ্লেইন। আমাদের আজকে চুয়েটের ভর্তি পরীক্ষা, আজকে না সরি, আচ্ছা না কালকে, কালকে আমাদের চুয়েটের অ্যাডমিশন পরীক্ষা হয়ে গেছে এবং আজকে আমরা ম্যাথামেটিক্স পার্টটা করে ফেলবো। তো ম্যাথামেটিক্স পার্ট আমি যেটা দেখা বুঝলাম যে একেবারে সহজ কোশ্চেন আসছে, ঠিক আছে। 15টার মধ্যে 13টা পারা কোনো ব্যাপারই না, 13+টা পারা কোনো ব্যাপারই না। একটা কোশ্চেন আসছে যে নিউটন রেফসন, এগুলি অ্যাকচুয়ালি ইয়াতে আসতো বেসিক্যালি। এটা তোমার এই কনসেপ্টটা ছিল হইলো আমাদের ইয়াতে কি বলে প্র্যাকটিক্যালে ছিল। সো এগুলো এগুলি স্কিপ করলে কোনো সমস্যা নাই, এটা সলিউশন আমি আজকে দেখাবো না, হুদাই আমারও মনে নেই, দরকার নেই, ওইটা ওইটা না পারো, তবে 13টা+ কিন্তু পারার মতোই কোশ্চেন ছিল, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি বেশি কথাবার্তা না বলে। এই যে প্রথম কোশ্চেনটা ম্যাট্রিক্স থেকে আসছে, একদম সহজ। এ স্কোয়ার ইকুয়াল টু বলে দিছে এটা এত হইলে থেটার মান কত। সো আমরা এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তাই না, এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এ ইন্টু এ যদি করি তাহলে আমরা বলতে পারি কস থেটা মাইনাস সাইন থেটা, সাইন থেটা কস থেটা, কস থেটা মাইনাস সাইন থেটা, সাইন থেটা কস থেটা। সো এটার সাথে আবার কস থেটা মাইনাস সাইন থেটা, সাইন থেটা কস থেটা, এত কিছু না। প্রথম টার্মটা দেখি, কস স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা কস টু থেটা, কস কত কস টু থেটা। এরপর হলো মাইনাস সাইন থেটা কস থেটা মাইনাস সাইন থেটা কস থেটা মাইনাস টু সাইন থেটা কস থেটা মানে কত মাইনাস সাইন টু থেটা। প্রথম এই দুইটা করলাম, পরেরটা কস থেটা সাইন থেটা কস থেটা, সো সাইন টু থেটা, আবার মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, বেসিক্যালি কস টু থেটা। সো এখান থেকে আমি প্রথমটা তুলনা করি, এই যে কস টু থেটা ইকুয়াল টু হাফ, হাফ মানে কত কস পাই বাই 3। সো এখান থেকে আমি টু থেটা ইকুয়াল টু বলতে পারি 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। সেখানে থেটা ভ্যালু কত হবে n পাই প্লাস মাইনাস পাই বাই 6, n বিলংস টু কত z। জেনারেল সলিউশন দিলাম, অনেকে আবার শুধু পাই বাই 6 দিবা, সমস্যা নাই, দাও যতটুকু হয়, মানে অ্যাটলিস্ট ম্যাথ পারছো, এটাই এটাই প্লাস পয়েন্ট। নেক্সট কোশ্চেনে চলে যাই। এরপর এটাও বইয়ের ম্যাথ বলছে, এবি একটা সমীকরণ দেওয়া আছে, এসি একটা সমীকরণ দেওয়া আছে, এবি রেখার উপর লম্ব রেখা, এডি হইলে এডি সমীকরণ। তাহলে এবি জানি, এসি জানি, আর এবি এর উপর লম্ব, বেসিক্যালি এই সমীকরণটা চাইছে। আমি জানি এটা হলো এ, এটা বি, এটা হলো সি, আমার লাগবে এডি। হ্যাঁ ঠিক আছে, খুবই ইজি। এই এ বি আর এসি এর ছেদবিন্দু থেকে আমি এ বিন্দুটা বের করব, এ বি আর এসির ছেদবিন্দু থেকে আমি এ বিন্দুটা বের করব। সো এটা 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0, আবার 2x মাইনাস ওয়াই মাইনাস 12 ইকুয়াল টু 0। সো এটার সাথে যদি 2 গুণ করে দেই তাহলে কিন্তু আমার এমনি ওয়াইটা চলে যায়। সো 3 3 আর 4 কত 7x, আর 12, 12 দুগুণে 24, 12 প্লাস 24, সো মাইনাস 36 ইকুয়াল টু 0। সো এখানে x এর ভ্যালু কত 36/7। বেসিক্যালি এখানে ডেটায় হয়তো চেঞ্জ আছে, ঠিক আছে, ডেটায় হয়তো চেঞ্জ আছে, নাইলে এরকম দশমিক মার্কা কোশ্চেন আসার কথা না। হুম, আর এখানে হলো 12, হ্যাঁ 36/7, আর y এর ভ্যালু কত -12/7, তাই না। এখন কথা হলো এবি এর উপর লম্ব রেখা। সো এবি এর উপর লম্ব রেখা কি হবে, এটার উপর লম্ব রেখা কি হবে, এবি এর উপর লম্ব রেখা, এবি এর উপর লম্ব রেখা, রেখা হয়ে যাবে কত, এক্স আর ওয়াই আমরা এক্সচেঞ্জ করে দিই, 2x 3y, এবং প্লাস থাকলে মাঝখানে মাইনাস দিয়ে দিই, প্লাস কত কে ইকুয়াল টু 0। সেখান থেকে তুমি জাস্ট এই বিন্দুটা বসাবা, এক্স এর জায়গায় বসাবা 36/7 অ্যাপো মাইনাস 3 ইন্টু -12/7 প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে তুমি কে এর ভ্যালু বের করবা, কে এর ভ্যালু বসাই দিবা, এটাই অ্যান্সার। ইজি না, ইজি না, এগুলি এগুলি পারছো, আমি জানি এগুলি তুমি পারছো, বেশিরভাগ পোলাপানি পারছো এটা। এরপর এটা একটু ডিফারেন্ট, তবে এটা বইয়ের ম্যাথে কিন্তু একদম ইজি। সো এখান থেকে আমরা কি করতাম, আমরা আর স্কোয়ার নিতাম, এরপর আমরা কি করতাম 2r কমন নিতাম, 2r কমন নিলে এখানে কি আসে -2 cos থেটা -2√3 sin থেটা প্লাস 7 সেটা প্লাস 7 ইকুয়াল টু কত 0। এরপর আমরা বলছিলাম যে 2r কমন নেওয়ার পর এখানে cos থেটা সহগ্রে আমরা বলতাম জি, আর sin থেটার সহগ্রে আমরা কি বলতাম f বলতাম। সো এখান থেকে আবার এটারে কি বলতাম c বলতাম। সো জি এর ভ্যালু হলো -2, এফ এর ভ্যালু হলো -2√3, এবং সি এর ভ্যালু কত 7। তাহলে এখান থেকে আমি রেডিয়াসটা বের করে ফেললাম, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এখানে রুট মাইরা দাও। সো এখানে কত আসে 4 যোগ 3 4 12, আচ্ছা 4 যোগ 12 -7, রুট করে দিলে 9, মানে 3 আইসা পড়ছে। সো ব্যাসার্ধ হইলো 3। তো পোলার স্থানাঙ্ক, সো -g, -f, -g, -f, এখানে কত 2, 2√3, এটা কি, এটা হলো কার্টেশিয়ান স্থানাঙ্ক। সো প্রথম চতুর্ভাগ দেখেই বুঝতে পারতাছি এটা হয়ে যাবে হলো আর এর ভ্যালু বের করো আগে। আর এর ভ্যালু কেমনে বের করে ছোট বন্ধু, 2 স্কোয়ার প্লাস 2√3 12, 16 এর স্কোয়ার করলে আসে 4। সো বেসিক্যালি আর কমা থেটা, এটা হয়ে যাবে হলো 4, tan ইনভার্স কত, tan ইনভার্স কত 2√3 ডিভাইডেড বাই 2, আরে প্রথম চতুর্ভাগে না, থেটার ভ্যালু কত tan ইনভার্স 2√3/2। সো √3 ভ্যালু কত π/3। ইজি কোশ্চেন না এগুলি, ইজি না, যথেষ্ট সহজ কোশ্চেন আসছে, এটা পারবা, এটা পেরেছো তুমি। এরপর
এটা ডিউতে আসছিল মোস্ট প্রবাবলি। সো আমরা এখান থেকে বলতে পারি এ কজ আলফা প্লাস বি সাইন আলফা, এখান থেকে বলে দিছে এ কজ বিটা প্লাস বি সাইন বিটা, এটা সমান বলে দিছে। সো আমি আলফা আর বিটারে আলাদা করি, এ কমন নেই, কজ আলফা মাইনাস কজ বিটা, সো 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন বিটা মাইনাস আলফা বাই 2, তাই না? এবার আমি এখান থেকে আবার বিগুলির আলাদা করি, সাইন বিটা মাইনাস সাইন আলফা, সো এখানে কি হয়ে যাবে 2 কস আলফা প্লাস বিটা বাই 2, এরপর সাইন বিটা মাইনাস আলফা বাই 2। সেখান থেকে আমি ইজিলি বলে দিতে পারতেছি এইটা আর এটা কি কাটা, এটা আর এটা কাটা দিলাম। আচ্ছা এদের কেটে দিলে কি থাকে, 2 2 রেও কেটে দিলাম। সো এখানে এ সাইন আলফা প্লাস বিটা বাই 2 কজ আলফা প্লাস বিটা বাই 2 বেসিক্যালি ট্যান আলফা প্লাস বিটা বাই 2, আমি মানে বেসিক্যালি লাইন স্কিপ করতেছি, সমস্যা নেই। ইকুয়াল টু কত, বি বাই এ, এই বি বাই এর ভ্যালু পেয়ে গেছে অন কজ আলফা প্লাস বিটা মানে কজ 2 থেটা, বেসিক্যালি আলফা কজ 2 থেটার ফর্মুলার মতো হয়ে গেল না? সো কজ আলফা প্লাস বিটারে আমি কি লিখতে পারি, কজ 2 ইন্টু আলফা প্লাস বিটা বাই 2 মানে কস 2 থেটার ফর্মুলা। সো বেসিক্যালি কি 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, এই যে 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। সেখান থেকে তুমি ইজিলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শর্ট পারবা, এগুলি বাচ্চাদের জিনিস, ইনশাল্লাহ পারবা। যারা পারো নাই দুঃখ পাওয়ার কিছু নাই, ভুল হইতেই পারে পরীক্ষার হলে। নেক্সট কোয়েশ্চেন চলো চলে যাই। এইটা এই কোয়েশ্চেনটা না আমার মানে কেতাবুদ্দিন স্যারের বইয়ে যখন করতাম আমার তখন অনেক বিরক্ত লাগতো, কারণ এই কোয়েশ্চেন একমাত্র কোয়েশ্চেন যেখানে কজরে আলাদা করে রাখা লাগে। ঠিক আছে, ব্যতিক্রম কোয়েশ্চেনটাই দিছে এবং এই কোয়েশ্চেনটা আমি উত্তর মুখস্থ করে রাখছিলাম। সো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি কস এক্স, এই যে কজ এক্সটা আলাদা করো বি কজ এক্স, মানে এখানে কজ এক্সটা আলাদা করাই লাগবে, নাহলে মিলানো হয়ে যাবে টাফ, কারণ রুট রুট আছে। ঠিক আছে, সো বি কজ এক্সটা ডিফারেন্সিয়েট করো মাইনাস বি সাইন এক্স ইকুয়াল টু কত, 2y, একবার ডিফারেন্সিয়েট করলাম চেইন রুল অনুযায়ী, ওয়াইরে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, তাহলে এখানে হয়ে যাবে y1। সো একবার ডিফারেন্সিয়েট করছি, সো দুইবার ডিফারেন্সিয়েট করা লাগবে, দেখেই বুঝতে পারতেছো। আরেকবার ডিফারেন্সিয়েট করি, মাইনাস সাইন এক্সটা ডিফারেন্সিয়েট করলে মাইনাস কজ এক্স আসে, মাইনাস কজ এক্স আসে। আর এখানে কি নানা স্থির নানি অস্থির, y1 রে ডিফারেন্সিয়েট করলে y2 আসবে প্লাস নানি স্থির, y1 রে স্থির রাখি, আবার y রে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, নানা অস্থির, মানে y1 হিসেবে পড়বে। ঠিক আছে আগে তো এখান থেকে আমি বলতে পারি যে মাইনাস বি কজ এক্স ইকুয়াল টু 2y/y2 প্লাস কত, y1 গুণ করলে আসলে y1 স্কোয়ার হয়ে যায়, তাই না? আবার এই বি কজ এক্স এর ভ্যালু দেখো, বি কজ এক্স এর ভ্যালু কিন্তু y স্কোয়ার মাইনাস এ, সো এখানে মাইনাস আছে, y স্কোয়ার মাইনাস এ করে দেই ইকুয়াল টু এসে পড়ে 2y/y2 প্লাস 2y1 স্কোয়ার। সো এই যে y স্কোয়ার মাইনাস এর এই পাশে আনলে তাহলে আসে 2y/y2 প্লাস 2y1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ। এই যে এটাই আমাদের প্রুফ করতে বলছে, এটাই প্রুফড হয়ে গেছে। ঠিক আছে, এই যে y2 মানে কি, y2 মানে কি জানো না, 2y d2 স্কোয়ার dx স্কোয়ার প্লাস কত 2 dy dx হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ। আই গেস এখানে এ স্কোয়ার হবে না, এখানে এ হবে। দেখি আর একটু ভালো করে দেখি, হ্যাঁ এখানে এই হবে। ওকে, এখানে এ হবে, হ্যাঁ হ্যাঁ ইয়াস, এখানে বেসিক্যালি এ হবে এ। এই যে এখানে তো এ স্কোয়ার নাই, তাহলে তুমি এখানে এ স্কোয়ার কেন দিতে পারতো, এখানে এ হবে বেসিক্যালি, এখানে হবে কি এ। ওকে, ভুল হলে অবশ্যই আমাকে জানাবা। নেক্সট কোয়েশ্চেন, এটা পুরা একদম মানে বেসিক ক্লাসিক সাবস্টিটিউশনের ম্যাথ, ক্লাসিক সাবস্টিটিউশন। সো ইউজুয়ালি আসতো কি সাইন 2x আসতো, ইউজুয়ালি সাইন 2x আসতো, এবার আসছে হলো সাইন 4x। সো কোনো সমস্যা নাই, সাইন 4x এ তুমি সাইন 2x এ তো কনভার্ট করতেই পারবা। এই যে এইটা আসতো ইউজুয়ালি, তুমি উদ্ভাসে এই কোয়েশ্চেনটা দেখছো। ঠিক আছে, এখন জাস্ট দিল্লি একটু একটু দিল্লিটারে এখানে জাস্ট আরেকটা 2 cos 2x গুণ করে দিছে, বেসিক্যালি সাইন 4x বানাইছে। ঠিক আছে, এটা তেমন কিছু না। এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দেখতেছো, আমি দেখতেছি ভাই, তুমি দেখতেছো, আমি যা দেখি তুমি তা দেখো। অবশ্যই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দেখি, তো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab বলে, সি 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 2ab না, 2ab। ঠিক আছে, ওকে। সো এখানে আমি 1 দেখতেছি, 1 মাইনাস, আচ্ছা সাইন এক্স আর কজ এক্স একসাথে দেখলেই না আমার কার কথা মনে পড়ে জানো, সাইন 2x এর কথা মনে পড়ে। এই যে আমি এমনি মুখস্থ রেখে দিয়েছিলাম, সাইন এক্স কজ এক্স হলো হাফ সাইন 2x, আমি এখানে হাফ দিব, সাইন 2x দিব, তবে কি আছে স্কোয়ার আছে দুইজনের উপরই, তো এখানে একটা স্কোয়ার হয়ে যাবে। আর সাইন 4x এর জায়গায় 2 সাইন 2x cos 2x dx এনে ফেললাম।
এরপর কি, এরপর হলো বাকিটা ইতিহাস। সো এখান থেকে আমি কিন্তু দেখেই বুঝতে পারতেছি যে আমার সাইন টু এক্সে কিন্তু আমার ইউ ধরা উচিত, তাই না? এখানে আমার কারে ইউ ধরা উচিত? লেট সাইন টু এক্স ইকুয়াল টু ইউ। সো এখান থেকে আমি বলতে পারি কস টু এক্স ইন্টু টু এক্স আবার ডিফারেন্সিয়েট করবা টু ডিএক্স ইকুয়াল টু ডিউ, মানে বেসিক্যালি টু কজ এক্স ডিএক্স, এটা কার সমান? ডিউ এর সমান। সো এখান থেকে ইন্টিগ্রেশন অফ সাইন এক্সের জায়গায় এটা হলো ইউ, আর টু কজ এক্স ডিএক্স এটা ডিউ। সো ইউ ইন্টু ডিউ ডিভাইডেড বাই কত আসে? 1 - 2, এখানে ইন্টু 1/4 ইউ স্কোয়ার। সো বেসিক্যালি এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো ইন্টিগ্রেশন অফ ইউ ডিউ 1 মাইনাস হাফ, হাফ ইউ স্কোয়ার, হাফ ইউ স্কোয়ার। এই হাফটারে উপরে উঠায় দাও তোরে ভাই, 2u du ডিভাইডেড বাই কত? 2 মাইনাস ইউ স্কোয়ার, 2 মাইনাস ইউ স্কোয়ার। সেখানে কি আছে? আচ্ছা, 2 মাইনাস ইউ স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে কি আসে বন্ধুরা? -2u du আসে। সেখানে একটা মাইনাস দেওয়া উচিত, মাইনাস দেওয়া উচিত। তাহলে এখান থেকে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি 2 মাইনাস ইউ স্কোয়ার, আর এখানেও কত? 2 মাইনাস ইউ স্কোয়ার। সো বেসিক্যালি মাইনাস ln 2 মাইনাস ইউ স্কোয়ার আসে। এখন ইউ এর জায়গায় বসায় দাও, সাইন টু এক্স বসায় দাও, 2 মাইনাস সাইন টু এক্স হোল স্কোয়ার প্লাস কত? সি। ইজি কোয়েশ্চেন না ভাইয়া? যথেষ্ট ইজি কোয়েশ্চেন, আশা করি পারবা এটা। পরে কোয়েশ্চেনে চলে যাই। এইটা দেখো ভাইয়া, আমি জীবনে তোমাকে, আমি জানি না আমি কখনো আসলে তোমাদের এবার 24-এ তো করাই নাই, তবে 23-এ এটা করাইছিলাম যে √3 প্লাস আই বা আই প্লাস √3 বা √3i প্লাস সামথিং, মানে যাই √3 যদি দেখছো তাইলে বুঝবা এখানে ওমেগা আসতেছে। √3 দেখা মানেই ওমেগা আইসা পড়ছে, ঠিক আছে? √3 দেখছো মানেই কি এসে পড়েছে? ওমেগা এসে পড়েছে। এবং আমরা জানি কি ওমেগা ইকুয়াল টু -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। এখন কথা হলো √3 সাথে আই নাই ছোট্ট বন্ধু, √3 সাথে আই আছে, এখানে √3 সাথে আই নাই, তাহলে ওমেগার সাথে ওর কিছু একটা সম্পর্ক আছে, কিন্তু ওই লুকিয়ে লুকিয়ে, ঠিক আছে, লুকিয়ে লুকিয়ে একটা সম্পর্ক আছে। সো বেসিক্যালি এই লুকানোটারে বাইর করতে হবে। কেমনে লুকানোটাই বাইর করতে পারি? বেসিক্যালি আমি একটা আই যদি কমন নিয়ে বাইর করে দিই, আইরে কমন নিয়ে 100 বাইর করে দিলাম, দেখো আই কমন নিছি, বেসিক্যালি আই কমন নিছি, ঠিক আছে? আই কমন নিলে কি আসে? √3/i প্লাস 1, এখানে এসে পড়ে 100, তাই না? ইকুয়াল টু কত? 2^99 এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস কত? আই ওয়াই। সো i⁻100 কি? আরে ভাই i⁻100 মানে 1 না, কারণ কি 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হইলে কি হয়ে যায়? এ তো জানা জিনিস। এই কোয়েশ্চেনটা না পারলেও সমস্যা নেই, তবে এটা ইজি ছিল বেসিক্যালি। সো আমরা জানি 1/i ইকুয়াল টু কত? -i। সো এখানে এই যে -√3i প্লাস 1^100 ইকুয়াল টু 2^99 এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, আই এর সাথে তো মাইনাস আসা যায় না, আই এর সাথে এরকম আসতে পারে, এই যে -1 প্লাস √3i/2। সো এখানে আই এর আগে মাইনাস আছে, সো আমি এখানে মাইনাসটারে যদি বাইর করে দিই কমন নিয়া, মাইনাসটারে যদি কমন নিয়ে বাইর করে দিই, কোনো ক্ষতি আছে? মাইনাসের উপরে তো 100 এসে পড়বে, বেসিক্যালি √3i -1 এসে পড়তেছে, অর্থাৎ বেসিক্যালি -1 প্লাস √3i এসে পড়তেছে। আমি রাইট? এটা বেশি ইলাবোরেট করার দরকার নাই, এটা পরীক্ষার হলে আমি জানি তুমি বেশি ইলাবোরেট করো নাই, কারণ বেশি ইলাবোরেট করতে গেলে তোমার কি মাথায় চুল ছিঁড়া যাবে। -1 প্লাস √3i⁻100 ইকুয়াল টু 2^99 এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। সো এই যে এখানে এটার আমি কি বলতে পারি? ওমেগা ইকুয়াল টু কত? -1 প্লাস √3i/2, তাহলে 2 ওমেগা হয়ে গেছে বেসিক্যালি, 2 ওমেগা টু দি পাওয়ার 100। এই যে 2^99 ডিস্টার্ব করতেছিল আমাদের, ওরে কি সোজা করতে পারছি? ওরে কি সোজা করতে পারছি কিনা বলো? অবশ্যই এত কাহিনী করা লাগতো না, এটা শর্টকাট আছে। আচ্ছা জায়গা 2^100 ওমেগা টু দি পাওয়ার 100, হুদাই এত কষ্ট করলাম, এটা শর্টকাট তো আমার এইমাত্র খেয়াল আসলো। আচ্ছা, সো এখানে কি 99 আছে, সো 99 রে কেটে দিলে থাকবে কত? 2 ওমেগা টু দি পাওয়ার 100, 100 দিয়া 100 রে 3 দিয়া ভাগ করলে কত বিভাজ্য থাকে? 1 থাকে। সো ওমেগা টু দি পাওয়ার 1 এক্স প্লাস আই ওয়াই, ওমেগা টু দি পাওয়ার 1 এক্স প্লাস আই ওয়াই। সো ওমেগার ভ্যালু আমরা জানি, তাই না? -1 প্লাস √3i/2, তাই না? হ্যাঁ, আর সাথে একটা 2 আছে, 2 ওমেগা বেসিক্যালি। সো এখানে ইন্টু টু ইকুয়াল টু কত? এক্স প্লাস আই ওয়াই। সো বেসিক্যালি -1 প্লাস √3i ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। সো এখান থেকে তুমি বলতেই পারো এক্স এর ভ্যালু -1, ওয়াই এর ভ্যালু কত? √3, বা উভয় পক্ষে মড করে দিলেও পারতা, x² প্লাস y², 1 আর 3 কত? 4, এটা, তাই না? অ্যান্সার প্রুফড। তো এটার ইজি ওয়ে কি ছিল বলো তো? ইজি ওয়েটা কি ছিল দেখো, এখানে কত বলছে? √3 প্লাস আই টু দি পাওয়ার 100 ইকুয়াল টু কত? 2^99 এক্স প্লাস আই ওয়াই। সো আমি কি করলাম? বোথ সাইডে আমি মডুলাসটা বের করব, বোথ সাইডের কি বের করব? মডুলাস বের করব। এখন আমি
একদম পিওরলি প্রপার্টি দিয়ে আমি এই অ্যান্সারটারে হ্যান্ডেল করতে চাচ্ছি। মডিং বোথ সাইডস, √3 + i, হ্যাঁ, টু দি পাওয়ার 100 এরে মড করা আর মড করে পাওয়ার দেওয়া, মানে পাওয়ারের উপর মড করা অথবা মড করে পাওয়ার দেওয়া কি হয়, সেম হয়। পাওয়ারের উপর মড করা কিংবা মড করে পাওয়ার দেওয়া এটা কি সেম হয়। 2 টু দি পাওয়ার 99 গুণ অবস্থায় থাকলে মড আলাদা হয়ে যায়, গুণ অবস্থায় থাকলে কি হয়ে যায়, মড আলাদা হয়ে যায়। সো 1 + √3i এটার মড কত ভাই, √3 + i, এটারে মড করলে কত আসে, 2 আসে, কারণ কি আরে ভাই রুট ওভার কত, √3² 3 + √1² 1, মানে কত 2 আইসা পড়ে। সো 2 টু দি পাওয়ার 100 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 99, আর x + iy রে মড করলে কত আসে, √x² + y², আরে মডুলাস বের করতেছি রে ভাই। সেখানে 2 ইকুয়াল টু √x² + y², সেখানে x² + y² ইকুয়াল টু 4। ইউজুয়ালি এগুলি পরীক্ষায় এত সহজে মাথায় আসবে না যে প্রপার্টি দিয়ে হ্যান্ডেল করতে হবে, প্রপার্টি দিয়ে ইজিলি হ্যান্ডেল করতে পারতেছো, আর এখানে ক্যালকুলেশন করলে যথেষ্ট বড় হইতাছে, তবে প্রপার্টি দিয়ে হ্যান্ডেল করা ইজি, তুমি যেভাবে করতে চাও করো। আর এই কোয়েশ্চেন এরা ভুলে যদি আবার সেকেন্ড টাইম আসছে, মাথা নষ্ট। এটা এটা বেসিক্যালি প্র্যাকটিক্যালে ছিল, হ্যাঁ, প্র্যাকটিক্যালে। ওকে, নেক্সট। এরপর এটাও সহজ কোশ্চেন, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলে দিছে। সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি 2b² / a, তাই না, এবং উপকেন্দ্রের মধ্যভাগকার দূরত্ব কত, 2a। তাহলে 2b² / a এটার ভ্যালু দিয়ে দিছে 2a এর সমান। সো এখানে 2 কাটা, তাহলে b² ইকুয়াল টু কত, a²e। তাহলে ই এর ভ্যালু কত, b²/a²। ই এর ভ্যালু কত ছোট্ট বন্ধু, b²/a²। তাহলে আমরা জানি কি ই এর ফর্মুলা √1 - b²/a²। এখান থেকে কিন্তু আমি b²/a² এর ভ্যালু কত পাইতেছি, 1 - পাইতেছি। সো এখান থেকে তুমি 1 - করে দিবা, ইকুয়াল টু 1 - সো এখান থেকে তুমি পাচ্ছ ই স্কোয়ার প্লাস ই -1 ইকুয়াল টু 0। এটা ই এর ভ্যালু ক্যালকুলেট করি, দেখি কত আসে। 1 আচ্ছা, আচ্ছা, -1 + √5/2, আচ্ছা এটা কি একের থেকে ছোট, ইয়েস, এটা হলো 0.618। সো এটা একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার কি হবে, না আরেকটা অ্যান্সার নেগেটিভ, ওইটা আসবে না। সো এটাই হয়ে যাবে অ্যান্সার। ইজি না ভাই, ইজি না। এটা একেবারে পানি ছিল কিনা 10 মার্কের জন্য, পানি কোয়েশ্চেন ছিল এটা, যথেষ্ট পানি কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন, এরপর তোমাকে বলছে x² + y² বৃত্তটি অঙ্কিত ব্যাস 0,0 দিয়ে অতিক্রম করে। আচ্ছা, এই বৃত্তের ব্যাসটা কি করে, 0,0 দিয়ে অতিক্রম করে। আচ্ছা, মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ চাইছে। ভেরি ইজি, t = 0, ও না, t = 0 কিনা হবে কিনা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, আগে দেখি। x² + y² ইকুয়াল টু m × 5x - 12y। আচ্ছা, ব্যাস যদি 0,0 বিন্দু দেওয়া যায়, এর মানে কি, অবশ্যই অবশ্যই কি, অবশ্যই এই বিন্দুটা মূল বিন্দু দেওয়া যাচ্ছে, এই বৃত্তটা মূল বিন্দুগামী। ও, আরেকটা জিনিস খেয়াল করো, এখানে সি এর ভ্যালু কত, 0 না, সি আছে, সি নাই। আমি বলছিলাম মূলবিন্দুগামী বৃত্তর ক্ষেত্রে সি এর ভ্যালু কত হয়ে যায়, 0। তো সি এর তো কোনো খোঁজ খবরই নাই, এর মানে মূল বিন্দু দিয়ে যাচ্ছে। এর মানে এই যে 0,0 বিন্দুটা, এটা বৃত্তের ওপরস্থ বিন্দু, বৃত্তের ওপরস্থ বিন্দুর জন্য t = 0-তে আমরা পাই কি, স্পর্শক। আর বহিস্থ বিন্দু হইলে t = 0 করলে আমরা পাই স্পর্শ যায়। এই কারণে সতর্কতা অবলম্বন করা জরুরি, সতর্কতা অবলম্বন করা জরুরি। সো x² + y² -5m x, এখানে +12m y ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা জাস্ট t = 0 মাইরা দিব, এবং আমার x1, y1 কত, 0। সো এখানে x(x1) + y(y1), আর এখানে +2 × x + x1/2, x + 0/2, আর এখানে 12m, y এর জায়গায় বসাবা y + 0/2 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমি সুন্দর মতো এটা 0, এটা 0। সো 5m x/2 + 12m y/2, ও উভয় পক্ষ থেকে mm কাটা যায়, খেয়াল করে দেখো, am কাটা, এই টু কাটা। সো -5x + 12y, -5x + 12y ইকুয়াল টু 0, বা y ইকুয়াল টু কত আসে, 5/12x। সহজ ছিল না ভাইয়া, সহজ ছিল কিনা বলো, সহজ ছিল না? ক্যালকুলেশন ভুল হলে অবশ্যই আমাকে জানাবা। তবে এখানে ক্যালকুলেশন যদি তোমার ভুল হয়ে যায়, আমার ভুল হলে তো কোনো সমস্যা নাই, আমি তো এই অন্য পারে চলে গেছি। তোমার ভুল হলে কিন্তু এটা চান্স মিস হইতে পারে, এইরকম কয়েকটা কোশ্চেন যদি ভুল করো, ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এরপরে এটা ভাই, এটা বইয়ের অঙ্ক ভাই, এটা বইয়ের অঙ্ক ভাই। এটা তুমি কি এসএসসিতে, এইচএসসিতে করো নাই? অবশ্যই আমরা এইচএসসিতে এটা করেছি, তো করি, আসো আবারও করি। সো এটা টেনে কনভার্ট করো, ওই টেনে যেহেতু নিতে বলছে, সো 10। সো sec−5 অতি ভূমি, তাহলে এটা কত হয়ে যাবে, 5 - 1 4 মানে 2 বেসিক্যালি। সো tan ইনভার্স এটা কত হয়ে যাবে, tan ইনভার্স 2।
আর এখানে আছে কত হাফ সাইন ইনভার্স, অনেক দিন ধরে এই ম্যাথ করি না ভাই, হাফ হাফ থাকলে জানি কি করা লাগে, আমার তো তাহলে এখন লং ওয়েতে করতে হবে। আচ্ছা লং ওয়েতে যদি করি তাহলে আমার কি করা লাগে, হাফ সাইন ইনভার্স 4/5 আমরা কি ধরতাম তখন, থেটা ধরতাম, এরপর 4/5 হয়ে যেত কত, সাইন 2 থেটা হয়ে যেত। এরপর এখান থেকে আমি বলতাম যে টেন থেটা ইকুয়াল টু কত, টেরা লম্ব বাই ভূমি, সাইন থেটা বাই কস থেটা, সাইন থেটা বাই কস থেটা বলতাম। পরে আমি 2 কস থেটা দিয়ে গুণ করতাম, এটা হয়ে যেত 2 কস স্কোয়ার থেটা। এরপর এখানে হয়ে যেত কত, 1 মাইনাস 2 কস স্কোয়ার থেটা মানে কি 1 প্লাস কস 2 থেটা, আর এখানে সাইন 2 থেটা হয়ে যেত। এরপর আমি এখান থেকে কি করতাম, সাইন 2 থেটার ভ্যালু 4/5 আর 1 প্লাস কস 4 থেটার ভ্যালু কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে 1 মাইনাস 4/5 এর উপর স্কোয়ার। এত বড় করে এটা ডাইরেক্ট ফর্মুলা ছিল বুঝছো, ঠিক আছে। সো 1 মাইনাস 16/25 এটারে রুট করো, 1 মাইনাস 16/25, হ্যাঁ এটারে রুট করো, আর স্কোয়ার করে কেন 1 মাইনাস 16/25, এটারে রুট করি, হ্যাঁ রুট করলাম, এক যোগ করলাম 4/5 থেকে এটারে কি করে দিলাম, ভাগ করে দিলাম, 4/5 থেকে এটার ভাগ করে দিলাম, কত আসে, হাফ আসে। সো বেসিক্যালি এটার ভ্যালু কত, টেন ইনভার্স হাফ। সো এটার ভ্যালু কত হয়ে গেল, হাফ আসে। সো টেন ইনভার্স হাফ, সো টেন ইনভার্স 2 প্লাস টেন ইনভার্স হাফ, আর এখানে সাইন ইনভার্স 1/5, সো সাগরে লবণ অতি, সো এখানে হয়ে যাবে 2, সো এটা হয়ে যাবে টেন ইনভার্স হাফ। সো টেন ইনভার্স হাফ, টেন ইনভার্স হাফ কাটা, টেন ইনভার্স 2। পারবা না এটা ভাই, এটা পানি পানি ম্যাথ, এত সহজ ম্যাথ, পারতে হবে ভাই, পারতে হবে। তুমি বুকে হাত রেখা বলো তো এটা কঠিন ছিল কিনা, ছিল না তো। পরের কোয়েশ্চেন, এটা 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 না পারলে মাফ আছে এটা ভালো কোয়েশ্চেন দিছে। তো এখানে বলছে cos কিউব এক্স সাইন 3x, তাহলে তোমার অবশ্যই 3 এর ফর্মুলা লাগাইতে হবে, বুঝতে পারছো। সো আমরা 3 এর ফর্মুলা লাগাই, দেখি আমার মনে আছে কিনা। cos 3x ইকুয়াল টু কত, হায় হায়, আচ্ছা না 4, হ্যাঁ 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 cos হলো ছিল তোমার রেসিস্ট, হ্যাঁ হ্যাঁ 4 cos কিউব এক্স cos 3x প্লাস 3 cos x, তাহলে cos কিউব এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 1/4, হ্যাঁ 3 cos x প্লাস cos 3x। আর সাইন সাইন কিউব এক্স এর ফর্মুলা কি ছিল, 1/4 3 sin x মাইনাস সাইন 3x, ইফ আম নট রং, কারণ সাইন 3x এর ফর্মুলা কি ছিল, 3 sin x, হ্যাঁ মাইনাস 4 sin, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো এখানে আমি জাস্ট কি করব, cos কিউব এক্স এর জায়গায় 1/4 3 cos x প্লাস cos 3x লাগাই দিব, আর এখানে তো সাইন সাইন 3x গুণ আছেই, আর এখানে সাইন কিউব এক্স এর জায়গায় 1/4 3 sin x মাইনাস সাইন 3x লাগাই দিব, সাথে কত আছে cos 3x ইকুয়াল টু 3/4। এবার এটারে যত যেমনে পারো ক্যালকুলেট করতে হবে, এটাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তো তুমি 4 দিয়া বোথ সাইড যদি মাল্টিপ্লাই করো তাহলে 1/4 1/4 1/4 কি কাটা। সো এখান থেকে আমি যে জিনিসটা পাচ্ছি 3 cos x sin 3x প্লাস sin 3x sin 3x cos 3x, ও এখানে sin 3x cos 3x sin 3x cos 3x কাটা, ওয়াও ওয়াও কত সহজ হয়ে গেল। আবার 3 sin x cos 3x ইকুয়াল টু কত, 3, এখান থেকে আবার 3ও কাটা, 3 3 3 3, ওয়াও sin a cos b sin a cos b cos a sin b, তাহলে sin a প্লাস b এর ফর্মুলা, তাই না। আচ্ছা না সাইন দিয়ে করবো না ভাই, cos দিয়ে করবো, কারণ cos দিয়ে করা ইজিয়ার, ঠিক আছে cos দিয়ে করি, cos দিয়ে করি। সো cos a sin b sin a cos b, হে মি এটার তো কোনো ফর্মুলা নাই, cos a sin b sin a cos b এর cos a sin b sin a cos b ফর্মুলা আছে, cos এর ক্ষেত্রে কি cos cos sin sin, সেখানে অবশ্যই sin a cos b cos a sin b, সো 3x প্লাস x, বেসিক্যালি এটা ভ্যালু হলো 1, তাই না, বাকিটি ইতিহাস। সো sin 4x এর ভ্যালু 1, তাই না, sin a, হ্যাঁ sin a cos b cos a sin b, হ্যাঁ ঠিক আছে 3x প্লাস x। সেখান থেকে তুমি জানো sin এর ভ্যালু কখন 1 হয়, 4n প্লাস 1 π/2 তে, 4n প্লাস 1 π/2 তে। সো এখানে 4x ইকুয়াল টু কত আসবে, 4n প্লাস 1 π/2, n বিলংস টু জাহলেন।
সো এবার এক্স এর ভ্যালু কত হবে 4n + 1 π/8। সো এখন তোমার এই রেঞ্জ কত দিয়ে দিছে 0 থেকে 3π/2 এর মধ্যে, 0 সহ না, হ্যাঁ 0 সহ এক্স এর ভ্যালু 3π/2 এর মধ্যে। মানে বেসিক্যালি এই যে প্রথম তিনটা চতুর্ভাগ এখন উড়াধুরা দাও এক্স এর মান বসাইতে থাকো। এন এর মান যদি মাইনাস বসাই 0 বসাই, 0 বসাইলে কত π/8, ইয়েস এটা থাকবে। এন এর মান 1 বসাই 4 × 1 + 1 5/8, হ্যাঁ এটাও বসবে 5π/8, এটাও বসবে। এরপর 2 বসাই 4 × 2 + 1 9/8, 9/8 কত 1.125, সো বেসিক্যালি হ্যাঁ 9/8 পাই, এটাও বসবে। এরপর 3, এখানে বসেছি 0, এখানে বসেছি 1, এখানে বসেছি 2। এরপর 3 বসাই 4 × 3 + 1 13 / 8 কত আসে 1.625, তো এটা আর আসবে না, কারণ কি 1.5 পাই থেকে ছোট বড়, সো এই কারণে এটা আসবে না। বুঝতে পেরেছো? আর জিরো থেকে মাইনাস থেকে কেন শুরু করলেন না, কারণ মাইনাস থেকে শুরু করলে তো নেগেটিভ হয়ে যেত। সো এই তিনটা হয়ে যাবে অ্যান্সার, মোস্ট প্রবাবলি চেক করে দেখতে হবে। ওকে, ভুল হলে অবশ্যই আমাকে জানাবা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আশা করি ভুল হয় নাই, ইজি কোয়েশ্চেন। আচ্ছা, পি কিউ আর বলত্রয় সাম্যাবস্থায় আছে, সো √2p = √2q = r বলে দিছে। ঠিক আছে, বেসিক্যালি আর এর ভ্যালু হলো √2p × √2q। তাহলে আমার পি আর কিউ এর মধ্যে কোণ কত? আল্লাহ, তিনটা বল সাম্যাবস্থায় থাকলে কি হয়, যে কোনো দুইটা বলের লব্ধি কি থার্ড বলের সমান হয়। সো পি আর কিউ এর লব্ধি কার সমান হবে -r হয়ে যাবে। বা আমি যদি ভ্যালুর কথা বলি, পি আর কিউ এর লব্ধি, পি কিউ এর লব্ধি মান এটা কি আর এর মানের সমান, তাই না? সো p² + q² + 2pq cos α = কত r²। সো কারে দিয়া প্রকাশ করবো? আচ্ছা, পি আর কিউ এর ভ্যালু সমান, আমি পি দিয়া সব কিছুরে প্রকাশ করি ভাইয়া, p² 2p cos α। আরে ভাই ওরা তো সমান বল, আলহামদুলিল্লাহ। আচ্ছা না, শর্টকাট মারা ঠিক হবে না। আচ্ছা, সমান বল হইলে কি হয় 2p cos α/2 হয়ে যায়। সো এটা ভ্যালু কত আর এর ভ্যালু কত √2p। কখন √2p হয় 90 ডিগ্রি হইলে 90 ডিগ্রি, প্রথমটার অ্যান্সার 90 ডিগ্রি, পরেরটার অ্যান্সার এমনি বের করে ফেলতে পারবা। আরে পরেরটার অ্যান্সার 45 ডিগ্রি, শেষ খেলা। সহজ কোয়েশ্চেন দিছে, দেখছো? শর্টকাট মারার লোভ সামলাইতে হবে, ঠিক আছে, কারণ ভালো কিন্তু মার্কস এখানে। সেখানে √2p, ঠিক আছে, p² কত 2p², সেখানে 2p² কমন নাও, 1 + cos α = 2p²। সো 2p² কাটা দিলে 1, cos আলফার ভ্যালু হয়ে গেল 0, তাহলে আলফার ভ্যালু হয়ে গেল 90 ডিগ্রি। প্রথমটা পেরে গেছি। পরেরটা আর পি এর মধ্যবর্তী কোণ চাইছে। সো বেসিক্যালি এটা দেখে বুঝতে পারতেছো সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আর পি এর মধ্যবর্তী কোণ যদি বের করতে যাই, r² + p² + 2rp cos β = কত q²। যে কোনো দুইজনের লব্ধি তৃতীয় জনের সমান, যে কোনো দুই, এই যে এটা হলো কেস 2, যে কোনো দুইজনের লব্ধি তৃতীয় বলের মানের সমান। সো এখানে কত হয়ে যাবে 2p², p² আর এর জায়গায় কত √2p p cos β, কিউ এর জায়গায় কত p²। সো এখানে 3p² প্লাস 2√2p² cos β = p²। ও এখানে 45 ডিগ্রি তো দিতে পারবো না, হ্যাঁ ঠিক আছে, নেগেটিভ 135 ডিগ্রি আসবে বেসিক্যালি। 2√p² কেটে দাও, তো কত আসে 2√2 cos β, এর ভ্যালু আসে হলো 1 - 3 মানে -2, সো -2 কাটা -1, সো cos β এর ভ্যালু কত -1/√2, মানে বেসিক্যালি বিটার ভ্যালু 135 ডিগ্রি। বুঝতে পেরেছো? ভালো কোয়েশ্চেন, পারবা না? পেরেছো, অবশ্যই পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, 2 মিটার উচ্চতায় ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার/সেকেন্ড বেগে। সো 2 মিটার উচ্চতায় ভূমি থেকে 30 ডিগ্রি কোণে 20 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলে একটা ক্রিকেট বল ছুঁড়ে মারলো। অপর একজন খেলোয়াড় 1 মিটার উচ্চতা থেকে এটা ধরে ফেললো। শাহিন ধরে ফেল, শাহিন কি করে ফেল, ধরে ফেল। সেখান থেকে বলছে এই ডিস্টেন্সটা কত, এই যে রেঞ্জ বলা ঠিক না, এটা এক্স ডিস্টেন্স কত, ঠিক আছে। সো এটাও মোটামুটি ইজি কোশ্চেনের কাতারেই পড়ে, কিন্তু অনেকে তোমরা কি করো, তোমরা স্কিপ করে ফেলো, এর কারণে দুঃখজনক বিষয় হয়ে যায়। সো এটা হলো 2 মিটার, এটা হলো 1 মিটার হলে এটা কত 1 মিটার,
তাই না? তাহলে আমরা কি জানি, এইচ ইকুয়াল টু ইউটি হাফ এটি স্কোয়ার, তাই না? এখন আমি ওয়াই অক্ষ বরাবর আমি যদি ভেলোসিটি অ্যানালিসিস করি ওয়াই অ্যাক্সিস বরাবর, সো আমরা জানি এটা দুইটা উপাংশ, তাই না? ইউ কস 30 ডিগ্রি, ইউ সাইন 30 ডিগ্রি, তাই না? ইউ সাইন 30 ডিগ্রি মানে ইউ বাই টু বেসিক্যালি। সো ওয়াই অ্যাক্সিস বরাবর যদি দেখি এইচ ইউ সাইন 30 ডিগ্রি টি, 30 ডিগ্রি টি, আর এখানে হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। সো এখানে এইচ এর ক্ষেত্রে কি হইতেছে, আচ্ছা আমি যে কোনো একটা দিক পজিটিভ ধরবো, আমি নিচের দিকে পজিটিভ ধরলাম, ঠিক আছে? আমি নিচের দিকে পজিটিভ ধরলাম, তাহলে সরণ কি নিচের দিকে হইতেছে, সো এখানে পজিটিভ। আচ্ছা বেগ উপরের দিকে, সো মাইনাস, আর জি এর ভ্যালু নিচের দিকে প্লাস। বুঝতে পারছো? তুমি যে কোনো একটা ভাবে করলেই হয়েছে। সো এখানে 1 ইকুয়াল টু ইউ সাইন 30 ডিগ্রি, সো এখানে 10 হয়ে যাবে 10t, প্লাস জি এর ভ্যালু কত 9.8, তো এখানে 4.9t স্কোয়ার হয়ে যাবে। সো 4.9t স্কোয়ার মাইনাস 10t মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে টি এর ভ্যালুটা বের করে ফেলি, ঠিক আছে? শাহিন ধরে ফেল, শাহিন প্লিজ। 4.9 মাইনাস 10 মাইনাস 1, সো এখানে 2.136 সেকেন্ডস। আরেকটা হলো নেগেটিভ আসে, ওটা তো আগেই বাদ, হিসাবের বাহিরে। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, 4.9 মাইনাস 10 মাইনাস 1, 4.9 মাইনাস 10 মাইনাস 1, ঠিক আছে, হিসাব ঠিক আছে। হ্যাঁ 2.136। সো এবার এই যে এক্স অ্যাক্সিস বরাবর কি এক্স ইকুয়াল টু কত, ইউ কস 30 ডিগ্রি ইন্টু টি, শেষ খেলা, শেষ। সো 20 কস 30 ডিগ্রি ইন্টু টি এর ভ্যালু কত আমাদের, টি এর ভ্যালু 2.136, সো 36.9, বেসিক্যালি 37 মিটার দূরে ছিল। ইজি না ছোট বন্ধু, ইজি না? মানে একটু কষ্ট হইতেছে জানি, তবে এটা না পারলেও কোনো সমস্যা ছিল না, বাট এটা একদম বেসিক থেকেই দিছে বেসিক্যালি। পরে কোয়েশ্চেন, স্থিতিবিদ্যা, স্থিতিবিদ্যা থেকে মাত্র একটা, দুইটা কোয়েশ্চেন আসছে। হ্যাঁ একটা সহজ আসছে, একটা কঠিন আসার কথা। হ্যাঁ ইয়াস, এটাও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসিক্যালি। 16 মিটার দীর্ঘ সুষম দুই প্রান্তে দুটি অবলম্বন আছে। হ্যাঁ 160 কেজি ভরণে এক ব্যক্তি লাফ দিয়ে কোথায় পড়লে, ওরে বাবা রে বাবা, কি করছে বেড়ায়, লাফ দিছে। হ্যাঁ অবলম্বনে চাপদ্বয়ের অনুপাত 1:2 হবে, বেসিক্যালি চাপদ্বয়ের 1:2 হবে। সো আমি ধরি এটাতে চাপ হইল পি, তা এটাতে চাপ কত হইতে হবে 2p, এবং আমরা জানি লব্ধি কোন দিকে থাকে ছোট্ট বন্ধু, হ্যাঁ কোন দিকে বেশি থাকে, মানে বড় বলের কাছে থাকে না, আমার এই যে ইয়াটা বড় বলের কাছে থাকতে হবে ব্যাটারে অবশ্যই। তাহলে ব্যাটার ওজন দেখছো 160 কেজি, মাই গাড। ব্রক লেজনার, আচ্ছা না ব্রক লেজনারের এর চেয়ে বেশি ওজন, এর চেয়ে কম ওজন, ব্রক লেজনারের থেকেও বেশি ওজন। ব্রক লেজনার মোস্ট প্রবাবলি 120 কিলোগ্রামস। সো ইয়া, সো এদিকে 160 কেজি, সো এখানে 2p এখানে p। তো আমি এখান থেকে বলতেই পারতেছি যে এই যে 160 কেজি দুইটা দণ্ডের মধ্যে ভাগাভাগি হয়ে যেতেছে, সো 2p প্লাস p ইকুয়াল টু কত 160 কেজি। সেখান থেকে p এর ভ্যালু কত হবে 160/3, 160 ছিল না 180 ছিল আমাকে জানাইও, 16 মিটার। ওকে এখন যে কোনো একটা বলবা, যে কোনো একটা বলবা। সো এই দূরত্ব পুরাটা দণ্ডের কি ভর আছে, দণ্ডে কোনো ভরের কথা বলছে, কিছুই বলে নেই, দণ্ডে দণ্ডে কিছু নাই তেলে। সো দণ্ডে ভর না বললে কি কিছুই করবা না, দণ্ডে ভর না বললে। সো আমি এখন কি করব, টর্ক মাপবো, যে কোনো এখান থেকে শুরু করো টর্ক। আমি ধরলাম এখান থেকে এ বিন্দুর সাপেক্ষে আমি টর্ক মাপবো। সো এই লোক এক্স দূরত্বে আছে, আর এই দণ্ডটা কি আছে 16 মিটার দূরত্বে আছে, তাই না? আচ্ছা এদের উপর চাপ হলো 2p, তবে এদের প্রতিক্রিয়া কত, এদের প্রতিক্রিয়া উপরের দিকে, ঠিক আছে? প্রতিক্রিয়া তো উপরের দিকে, আমি প্রতিক্রিয়ার মেজার করতেছি, ঠিক আছে 2p। সো এখান থেকে এরটা যদি হিসাব করি তাহলে কি হবে, এখানে হয়ে যাবে হলো 160 ইন্টু এক্স, এটা হলো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, ইকুয়াল টু 2p ইন্টু এক্স। সো এখান থেকে এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে 160, হয়ে মিয়া 2p ইন্টু এক্স না 2p ইন্টু 16, 2p ইন্টু 16। সেখান থেকে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে 2p ইন্টু 16 ডিভাইডেড বাই 160। সেখানে p এর ভ্যালু আমরা জানি 160/3 দিয়ে রাখছে, 2 ইন্টু p এর ভ্যালু 160/3 ইন্টু 16 ডিভাইডেড বাই 160 করলে কত আসে 32.32/3 মিটার বেসিক্যালি। কোথা থেকে, এই এ প্রান্ত থেকে, ঠিক আছে, পি এর প্রান্ত থেকে। ওকে ওকে, সেখানে কত আমি আবার একটু ডাবল চেক করে নেই। সো বলদয়ের চাপের অনুপাত বলছে 1:2, সো 1:2 একটা পি একটা হলো 2p, তাই না? একটা পি হলে আরেকটা কত হবে 2p হবে। সেখান থেকে আমি বললাম যে p প্লাস 2p ইকুয়াল টু কত
160, সেখান থেকে আমি পি এর ভ্যালু কত পেলাম 160/3। এবার আমি কি করলাম, টর্ক মেজার করলাম। টর্ক বা মোমেন্ট যাই বলো, এখানে অ্যাকচুয়ালি মোমেন্ট হবে, টর্ক হবে না। মোমেন্ট মোমেন্ট আর টর্ক অলমোস্ট সেম জিনিস। টর্ক হলো টুইস্টিং মোশনের জন্য, আর মোমেন্ট হলো স্থির স্থির রাখার জন্য। যাকে মোমেন্ট, এখান থেকে আমি ক্যালকুলেশন ভুল হইতেই পারে, তবে আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, ক্যালকুলেশন ভুল হতেই পারে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। 32/3 বা 10.67 মিটার। ইজি কোয়েশ্চেন ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং পরের পরীক্ষা বা আমাদের ডিউ পরীক্ষা, যারা ইঞ্জিনিয়ারিং, যারা বুয়েটে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।